আতঙ্কবাদীদের কোনো ধর্ম হয় না, কিন্তু আতঙ্কবাদীরা প্রত্যেকের আইডি কার্ড দেখে বেছে বেছে নন মুসলিম মেইনলি হিন্দুদের আলাদা করে তারপর ওদেরকে নির্মমভাবে মারল। আতঙ্কবাদের কোনো ধর্ম নেই, কিন্তু তাও একজন বয়স্ক ব্যক্তিকে জোর করে বন্দুকের নলের সামনে দাঁড় করিয়ে আল্লাহু আকবরের নারা লাগাতে বল। আর যেহেতু এই আতঙ্কবাদের কোনো ধর্মই নেই, তাই এই আতঙ্কবাদীরা প্রত্যেককে মারার আগে ইসলামিক স্লোগান দেয়, তারপর নির্মমভাবে এই হিন্দুদেরকে গুলি করে মারল কাশ্মীরের বুকে। কারণ হলো ওরা শুধুমাত্র অন্য ধর্মের হয়। কিন্তু আমরা সকলেই জানি আতঙ্কবাদের কোনো ধর্ম হয় না। যাই হোক, আজ থেকে মোটামুটি 3 মাস আগে আমি বলেছিলাম রেডি থাকুন, কাশ্মীরে অক্টোবর 7 টাইপের অ্যাটাক হবে আগামী 6 মাসের মধ্যে, যেরকমটা ওরা ইসরায়েলে করেছিল। তো সেটাই হলো। এটা পুরোপুরি প্রি প্ল্যান ছিল। কারণ এর টাইমিংটা খেয়াল করেন, আমেরিকার ভাইস প্রেসিডেন্ট ভারতে এলো, প্রধানমন্ত্রী মোদি সৌদিতে, এক্স্যাক্টলি সেম টাইমে এই অ্যাটাক করানো হয়, যাতে কম করেও 27 জনের বেশি মারা গেছে। আর বন্ধুরা, এটা ফালতু যাবে না। সার্জিক্যাল স্ট্রাইক আর বালাকোট এয়ার স্ট্রাইকের কথা আপনারা ভুলে যান, তার থেকেও মারাত্মক আর ব্রুটাল জবাব পাবে পাকিস্তান। এর আগেও যখন বেশ কয়েকটা কাশ্মীরে অ্যাটাক হয়েছিল সিভিলিয়ানদের ওপর, ওখানে আমি ক্লিয়ারলি বলেছিলাম যে ভারত সরাসরি পাকিস্তানের বিরুদ্ধে কোনো রকম জবাব দেবে না। ওখানে কেবলমাত্র পাকিস্তানের ভেতরে স্ট্রাইক হবে আননোন গানম্যান আর তালিবানদের মদত, যেটা হয়েছে। কিন্তু এবার ভারত সরাসরি অ্যাটাক করবে, যা ভয়ঙ্কর ব্রুটাল হবে। প্রধানমন্ত্রী মোদি সৌদির ভিজিট সম্পূর্ণ না করে তড়িঘড়ি ভারতে ফিরে এসেছে। এবং যদি সৌদি আরবের স্টেটমেন্টটা দেখেন, ক্লিয়ারলি বুঝতে পারবেন ওরা ভারতের পক্ষে রয়েছে আর ফুল সাপোর্ট রয়েছে গ্রাউন্ড অ্যাটাকের জন্য। আর যে মুহূর্তেই হামলা হয়েছে তার ঠিক পরেই প্রধানমন্ত্রী মোদি আর এমবিএসের মধ্যে মিটিং হয়। এটা তার ছবি। এখানে খুব ভালোভাবে আপনি প্রাইম মিনিস্টার মোদির বডি ল্যাঙ্গুয়েজটা দেখলেই বুঝতে পারবেন ওনার মনে কী প্ল্যান চলছে। এর ঠিক পরেই প্রধানমন্ত্রী দেশে ফিরে অফিসে যান, দিল্লির এয়ারপোর্টেই অজিত ডোভাল আর বিদেশমন্ত্রীর সাথে মিটিং করে। এবং ভালোভাবে এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে এনএসজি গেট খুলতে যাচ্ছিল, কিন্তু প্রাইম মিনিস্টার থামিয়ে দেয় এবং ওখানেই মিটিং করে। এখন আপনারা যারা প্রপারলি প্রাইম মিনিস্টারের কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বডি ল্যাঙ্গুয়েজের ওপর নজর দিয়ে থাকেন, তারা এই ডটগুলো কানেক্ট করতে পারবে যে কেন আমি গতকাল পোস্ট করেছিলাম যে এবারে চিৎকার বহু দূর পর্যন্ত শোনা যাবে। আমার ধারণা এবার শুধুমাত্র পাকিস্তানের ইসলামিক আতঙ্কবাদীদের ওপর কোনো রকম অ্যাকশন হবে, কারণ তাতে কোনো ফারাক পড়বেই না। ওরা 72 হুর পাওয়ার জন্য বসেই আছে। আসল যন্ত্রণা হবে পাকিস্তানের আর্মির সৈনিকদের লাশ দেখলে। আর শুধু তাই নয়, শুধুমাত্র পাকিস্তানের আর্মি মরলেও হবে না, ওরা আমাদের সিভিলিয়ানদের টার্গেট করেছে। তো ভারতেরও ওদের সিভিলিয়ান মেরেই বদলাচ্ছে। আমি জানি আমার এই কথাটা শুনে অনেকেই বলবেন যে না, ভারত এমন কিছু করবে না, ভারত সিভিলিয়ানদের টার্গেট করে না। কিন্তু আমি আপনাদের প্রশ্ন করছি, আমার লাস্ট যতগুলো প্রিডিকশন হয়েছে সবগুলো মিলেছে, পার্টিকুলারলি এই অ্যাটাকের কথা। যখন পাকিস্তানের 7 জন ব্যাট কমান্ডো ভারতের এলওসি ক্রস করে এবং ভারতের ওপর লাগাতার সিজ ফায়ার ভেঙে পাকিস্তানের আর্মি ফায়ারিং শুরু করে, সেই সময় খেয়াল করেন আমি 3 থেকে 4টে ভিডিও বানিয়ে প্রিডিকশান দিয়েছিলাম যে সময় হয়ে গেছে, কয়েক সপ্তাহের মধ্যেই ওরা ভারতের ওপর সবচেয়ে বড় অ্যাটাক করবে। আর সেটা মিলেছে। আর ভারত একা কেন, ইসরায়েলের অ্যাটাক থেকে শুরু করে গাজার ধ্বংস বা বাংলাদেশে কু থেকে শুরু করে ইউক্রেনের কনফ্লিক্টে যে ডিসিশন নেওয়া হচ্ছে, সেটা সবকটাই মিলেছে। তো সেম অ্যানালাইসিসের ওপর বেস করে আমি আজকের প্রিডিকশান দিচ্ছি। এখানে মারাত্মক বড় হামলার প্রিপারেশান চলছে। এই ভিডিওটা দেখুন। অতিরিক্ত ফোর্স কাশ্মীরে যেতে শুরু করে দিয়েছে। ওদিকে আমাদের হেলিকপ্টারও মোতায়েন হচ্ছে কাশ্মীর। এগুলো লেটেস্ট ভিডিও নাই। এর ঠিক পরেই প্রধানমন্ত্রী মোদি আর ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ফোনে কথা হয়েছে, যেখানে আমেরিকাও ভারতকে পুরো সাপোর্ট দিয়েছে। কিন্তু ইন্টারেস্টিং বিষয় যেটা এই স্টেটমেন্টে ছিল, যে ট্রাম্পের তরফ থেকে ভারতকে পুরো সাপোর্ট দেবে এর বদলা নেওয়ার জন্য। এটা অফিশিয়াল টুইট। আশা করি বুঝতেই পারছেন যে এই সব দেখে আমি যেটা বলছিলাম যে ভারতকে প্ল্যান্ড অ্যাটাক হবে, যেরকম ইসরায়েলে হয়েছে, এবং যেভাবে আমেরিকা তারপর ইসরায়েলকে সাপোর্ট দেয়, পাল্টা সেমভাবে ওরা ভারতকে সাপোর্ট দিচ্ছে। আর এটা হওয়ারই ছিল। অর্থাৎ ব্যাপক সম্ভাবনা রয়েছে যে ভারতীয় ফোর্সেস এলওসি ক্রস করবে। হ্যাঁ, এটা কাল বা পরশুর মধ্যে হবে না, মিনিমাম 1 সপ্তাহ পর অ্যাটাক হবে। এখন প্রশ্ন আসছে যে ভারতের জবাব কী হবে? দুটো অ্যাকশান হবে। একটা খেয়াল করবেন, গোটা বালুচিস্তান জুড়ে সাডেনলি অ্যাটাক বেড়ে যাবে। কিছু বড় টেরর অ্যাটাক পাকিস্তানের আর্মির ওপরেও হবে।
কেননা পাকিস্তানের যে আর্মি চিফ এত বছর চুপ ছিল, আচমকায় ভারতে এই হামলার ঠিক আগে একটা বয়ান দেয়, যেটা খুব ভাইরাল হয়, যে আমরা হিন্দুদের থেকে আলাদা আমাদের ইসলামিক সাম্রাজ্য স্থাপন করতে হবে। অর্থাৎ বেসিক্যালি ওটাই সিগন্যাল ছিল ভারতের জন্য যে আমরা অ্যাটাকের জন্য রেডি। দ্বিতীয় স্ট্রাইক যেটা হবে সেটা মিলিটারি লেভেলে হবে। যদি এটাই ভারতের ওপর মেন বড় অ্যাটাক হয়ে থাকে, যা ডিপ স্টেট প্ল্যান করেছিল, তবে পিওকেতে সেনা ঢুকবে, যুদ্ধে পরিণত হবে, আর পিওকের জমি দখল শুরু হয়ে যাবে। কিন্তু যদি এটা ওয়ার্নিং অ্যাটাক হয়ে থাকে, তাহলেও পাকিস্তানের ভেতরে হামলা হবে। হয়তো পিওকের জমি ক্যাপচার হবে না, তবে সেই অ্যাটাক আরও মারাত্মক হবে। এবারে কিন্তু বায়ুসেনা আর গ্রাউন্ড ফোর্স দুজন মিলিতভাবে অ্যাটাক করবে। তো রেডি থাকুন গত কয়েক দশকের সবচেয়ে ব্রুটাল ভারতের কাউন্টার অ্যাটাকের জন্য।